জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ৬ বারের মতো যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন। ১৮ সেপ্টেম্বর বৈঠকে উত্থাপিত খসড়া প্রস্তাবে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে ছিল জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও। স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিলেও খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বাকি ১৪ সদস্য দেশ। যুক্তরাষ্ট্রের এই ভেটোকে কূটনীতিক, ত্রাণ সংস্থা ও মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক কূটনীতির বড় ধরনের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন। ভেটোর পক্ষে যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক উপদেষ্টা বলেন, প্রস্তাবে হামাসকে নিন্দা করা হয়নি বা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি, বরং এটি হামাসের বর্ণনাকে বৈধতা দেওয়ার ঝুঁকি বহন করে। কিন্তু তার এ কথায় প্রশমিত হয়নি নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের ক্ষোভ। ফিলিস্তিন, আলজেরিয়া, পাকিস্তান, ডেনমার্ক, চীন, রাশিয়াও ভেটোর সমালোচনা করেছে।